সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো লেকচার 6 এর আগেও ম্যাথের আমি 3টা লেকচার শেষ করছি। প্রথম লেকচার 4, লেকচার 5, দেন লেকচার 6। আমি তোমাদেরকে বলছিলাম 3 লেকচারে আমরা এই ফোর্স অধ্যায় অর্থাৎ বল অধ্যায়ের ম্যাথ সলভগুলো শেষ করে ফেলবো। সো তারই ধারাবাহিকতা আমরা লেকচার 6-এ আমরা যে ম্যাথগুলো সলভ করব, চলো আমরা দেখি লেকচার 6-এ আসলে কি ম্যাথ সলভ করব। সো লেকচার 6-এ ভাইয়া আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব, এটা হচ্ছে কপি কলার ম্যাথ। তোমরা হয়তো বা দেখে বুঝতেছো এটা কিসের ম্যাথ, এটা হচ্ছে কপি কলার ম্যাথ। সো আমি সবার উদ্দেশ্যে বলি যে যারা এই টাইপের প্রবলেম সলভ করতে চাচ্ছ তাদের জন্য আমার একটা পার্সোনাল সাজেস্ট থাকবে, তোমরা আগে আমার প্রিভিয়াস অর্থাৎ আগের ভিডিওগুলো দেখবা। আগের ভিডিওতে আমি কপি কলের থিওরি পড়ানোর সময় কপি কলকে 3টা টাইপে কিভাবে ভাগ করা যায় অর্থাৎ কোন টাইপে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হয় এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে খুব সুন্দর করে ইন ডিটেইলে বুঝাই ফেলছি। সো আজকে যেহেতু আমি ম্যাথ সলভ করব, সুতরাং এইখানে আমি কোনো ডিটেলস কথাবার্তা বলবো না, ডিরেক্টলি ম্যাথ সলভে চলে যাব। সো চলো ভাই আমরা একটু দেখি। সো এইখানে যেটা বলা আছে যে একটা কপি কল দেওয়া আছে, কপি কলে 3টা বস্তু দেওয়া আছে, অর্থাৎ আমি যে টাইপ আলোচনা করছি সেই টাইপের লাস্ট ফরম্যাট ছিল এটা, যে লাস্ট টাইপ ছিল এটা। সো যারা এখনও ওই ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওটা দেখে দেন হচ্ছে এখানে ম্যাথ সলভে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ভাই কী বলছে যে এখানে 3টা বস্তু আছে, একটা এ পি এবং বি বস্তু। এ বস্তুর ভর কত দেওয়া আছে বলো? 66 কেজি। বি বস্তুর ভর দেওয়া আছে কত? 30 কেজি। এরপর দেখো এই তলের অর্থাৎ কপি কলটা যে তলে ক্রিয়াশীল এই তলের ঘর্ষণ সহক, এটা সহক না অ্যাকচুয়ালি আমরা এটাকে বল বলবো, হ্যাঁ ঘর্ষণ বল। তাহলে এখানে একটু প্রিন্ট মিস্টেক হইতে পারে, এটা হচ্ছে ঘর্ষণ বল কত আছে? 0.2 নিউটন। আচ্ছা, বা আমরা চাইলে ঘর্ষণ সহক দিয়েও ঘর্ষণটা বের করতে পারবো। সো আমি এত ক্রিটিক্যাল ব্যাপারগুলোতে যাচ্ছি না, তোমরা একটু মনে রেখো যে এখানে ঘর্ষণ বল হচ্ছে 0.2 নিউটন। ক্লিয়ার? আচ্ছা, সো ভাইয়া এই টাইপের প্রশ্ন আমি তোমাদেরকে যখন সলভ করাইছি অর্থাৎ এই টাইপের থিওরি যখন আমি তোমাদেরকে পড়াইছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এইখান থেকে অর্থাৎ এই 3 টাইপের যদি বস্তুর মধ্যে আমাদের ত্বরণ বের করতে বলে অর্থাৎ কার্যকরী ত্বরণ, সেই ক্ষেত্রে সূত্রটা কী ছিল ভাইয়া? A = G, বড় ওজনটা বড় ভরটা M1 মাইনাস হচ্ছে এইটা দাও, তাহলে এটাকে নাম দিলাম কত আছে বলো? M3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস কত আছে? M3। এটাই তো ছিল, রাইট? আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কার্যকরী ত্বরণ বের করার ইকুয়েশন। ক্লিয়ার? কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। ছোট্ট প্রবলেমটা কি ভাইয়া? ছোট্ট প্রবলেমটা দেখো, এখানে ঘর্ষণ বলের কথা বলছে। ঘর্ষণ বল কত দেওয়া আছে বলো? ঘর্ষণ বল আছে 0.2 নিউটন। সো ঘর্ষণ বল থাকলে আমরা কিন্তু চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। যদি অ্যাপ্লাই করে ফেলো তোমরা ভুলেও, তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে। তো এখন সাজেশন কি ভাইয়া? সাজেশন হচ্ছে তোমাদের ওই আগে আমি টাইপ ভিত্তিক যে কপিক্যালের প্রবলেমগুলো দেখাইছি ওইখানে গিয়ে দেখবা ভাইয়া ঘর্ষণ সহ কথা বলছে। সো তারপরেও আমি এই ম্যাথে সলভ করে দেখো, যেহেতু এখানে ঘর্ষণ আছে তাহলে আমরা কিভাবে সলভ করবো সেই ব্যাপারটা দেখি। দেখো, সো এখানে ভাইয়া প্রশ্ন কি বলছে? প্রশ্নতে বলা আছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলছে। কোন বস্তু ভাইয়া? পি বস্তুর ক্ষেত্রে। তাহলে পি বস্তুর ত্বরণ বলতে এখানে কি বলছে জানো? ত্বরণ বলতে কার্যকরী ত্বরণটা বের করতে বলছে। সো কার্যকরী ত্বরণ তো আমরা এই সূত্র জানি, কিন্তু এটা ঘর্ষণ ছাড়া জানি, অর্থাৎ ঘর্ষণ না থাকলে এই সূত্র আমরা ইউজ করতে পারবো। তো যেহেতু এখানে ঘর্ষণ আছে তাহলে আমরা কি করতে পারি এটার জন্য তোমাদের জন্য আমার একটা ছোট্ট সাজেশন থাকবে। দেখো এখানে কি করা যায়। এই ক্ষেত্রে দেখো, আমরা যদি কার্যকরী ত্বরণটা বের করতে চাই সেই ক্ষেত্রে তোমরা কি করবে জানো? এইভাবে লিখবা, জি M1 মাইনাস কত আছে ভাইয়া? M3। এরপরে দেখো যদি ঘর্ষণ থাকে তাহলে তোমরা একটা কাজ করবে কি জানো? এই টোটাল মানটার সাথে ওই ঘর্ষণটাকে বিয়োগ করে দিবা, ইকুয়াল টু লিখবা হচ্ছে M1 প্লাস M2 প্লাস কত আছে? M3। কী করলাম ভাইয়া? যদি ঘর্ষণ থাকে তাহলে এই টোটাল বল থেকে এটা বিয়োগ করে দিলাম, আর যদি ঘর্ষণ না থাকে তাহলে বিয়োগ করে দেওয়ার দরকার নেই, অর্থাৎ এটা নাই। দেখো এখানে যদি আমি বিয়োগ করে দিতাম তাহলে ঘর্ষণ বলটাকে কথা বলতাম। আচ্ছা, এবার দেখো ভাইয়া আমাদের দরকার হচ্ছে ত্বরণ। A = G M1 মাইনাস কত আছে বলো? M3 মাইনাস কত আছে? F ইকুয়াল টু কত আছে বলো? M1 প্লাস M2 প্লাস কত আছে? M3। সো ভাইয়া দেখো, আমরা যদি এখন এখানে মানটা বসাই তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ বস্তুটির ত্বরণ বের হয়ে যাবে। সো জি এর মান কত ভাইয়া? জি এর মান হচ্ছে 9.8।
M1 কোনটা? M1 তো এটাকে আমরা বলছিলাম 66 মাইনাস M3 কোনটা ভাইয়া? M3 হচ্ছে 30 মাইনাস আমাদের কি করতে হবে ভাইয়া? ঘর্ষণ বলটাকে বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, ঘর্ষণ বলটা কত হচ্ছে? 0.2। আচ্ছা শোনো, আমি একটু কথা বলি তোমাদেরকে। সেটা হচ্ছে এখানে ঘর্ষণ সহগ থাকলেও যে ম্যাথটা ভুল হবে তা কিন্তু না। ঘর্ষণ সহগ থাকলে কী দিয়ে বের করবে জানো? ঘর্ষণ সহগ থাকলে আমরা এটাকে দেখো, এই যে এইখান থেকে ঘর্ষণ বলটা বের করা যাবে কিভাবে দেখো। আমরা যেহেতু এখানে গতিশীল ঘর্ষণ দেখতেছি, গতিশীল ঘর্ষণকে এফ কে বা কাইনেটিক ফ্রিকশন বলা হয়। কাইনেটিক ফ্রিকশন ইকুয়ালস টু আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মিউ কে আর। সো ভাই দেখো, মিউ কে আর মানে কি জানো? আর মানে হচ্ছে এমজি। মিউ কে মানে হচ্ছে গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক বা গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক সহগ যেটাকে আমরা বলি। তাহলে 0.2 যদি আমরা এখানে অ্যাপ্লাই করি আর এমজি এর মানটা যদি বসায় ফেলি, অর্থাৎ এই বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ দেই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখান থেকে ঘর্ষণ বলটা বের করতে পারবো। তো আমি তো এটাকে ঘর্ষণ সহগটা আগেই কেটে দিয়ে বল লিখে দেন এটা বসাইছি। সো আমরা এখানে এইভাবে লিখতে পারি। এরপরে দেখো ভাইয়া নিচে কত? নিচে হচ্ছে 66 প্লাস M2 এর মান কত ভাইয়া? M2 এর মান হচ্ছে 2 প্লাস M3 এর মান হচ্ছে কত? 30। সো আমরা যদি চাই এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা ত্বরণটা বের করতে পারবো। সো এখন আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন হচ্ছে 9.8 ইন্টু কত আছে বলো? 36 মাইনাস হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 66 প্লাস 2 প্লাস 30। সো এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেই মানটা কত জানো হ্যাঁ? সেই মানটা হচ্ছে, দেখো আমরা লিখতে পারি হচ্ছে, এই মানটা হচ্ছে 3.59 ms ইনভার্স 2। দেখো এখান থেকে আমরা সহজেই কার্যকারী ত্বরণটা বের করে ফেললাম। এরপর তো তোমরা বাকিটা জানো, বাকিটা কত বলো? জি এর মানটা কত আছে? 9.8 ms ইনভার্স 2। সো এখন আমরা কি করবো জানো? এই দুটাকে তুলনা করতে বলছে। দেখো যে বলছে অভিকর্ষ ত্বরণের সঙ্গে তুলনা করো বা অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলছে। এখন আমরা চাইলে কি করতে পারি বলো? জির সাথে বা এর সাথে আমরা জি এর তুলনা করে দিতে পারবো। তো আশা করি তোমরা জানো তুলনা কিভাবে করতে হয়। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথটা। এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথটাতে যাবো। দেখো সেকেন্ড ম্যাথটাতে কি বলছে ভাই? সেকেন্ড ম্যাথটাতে আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো আমরা বেশ কিছু প্রবলেম সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে, যেহেতু আমরা ঘর্ষণ রিলেটেড কথাবার্তাগুলো বলতেছি, সো ঘর্ষণের ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আরেকটা আমাদের প্রবলেম। সো এইখানে এই টাইপের প্রবলেমগুলো যদি আসে, এই টাইপের প্রবলেমগুলো থাকলে ভাইয়ের একটা সাজেশন থাকবে। তোমরা কি করবে জানো? তোমরা হচ্ছে এখানে একটা তোমাদের মতো করে চিত্র আঁকায় ফেলবা। হ্যাঁ হ্যাঁ, চিত্র আঁকায় ফেলবা। কীভাবে চিত্র? দেখো এখানে কি বলছে যে 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে 2 নিউটন কি দেওয়া আছে বলো তো ভাইয়া? 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। এরপর বল সরিয়ে নেওয়ায় ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর বস্তুটি থেমে গেল। বস্তুর উপর প্রযুক্ত বলের মান বের করতে বলছে। কি বের করতে বলছে? প্রযুক্ত বল। সো দেখো আমি যদি এটার সাথে একটু রিলেটেড করি, একটা চিত্র আঁকানোর পরে মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ওয়েট দেওয়া আছে। ওয়েট কত বলো? ওয়েট হচ্ছে 58.8 নিউটন, রাইট? ওজনের একটি বস্তুকে যে ঘর্ষণ, অর্থাৎ যে তলে বস্তুটাকে নেওয়া হচ্ছে ওই তলের একটা ঘর্ষণ আছে। ঘর্ষণটা কত জানো? F ইকুয়াল টু হচ্ছে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়। তাহলে কিছু একটা আমরা প্রয়োগ করলাম, এই কিছু একটার মান কিন্তু আমরা জানি না। কিছু একটা প্রয়োগ করছে, এটাই বের করতে বলছে যে বস্তুর উপর প্রযুক্ত বল কত। আচ্ছা, সো এখন বল প্রয়োগ করে কয় সেকেন্ড যাবত বল প্রয়োগ করবো? হ্যাঁ, আমরা বল প্রয়োগ করব। দেখো আমরা এটাকে ঠিক 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করব। এই দেখো 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করব। সো 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে আমরা 50 মিটার দূরত্বে সরাবো। ধরো এটাকে আমি 50 মিটার দূরত্বে নিয়ে আসলাম। তাহলে এস এর মান কত ভাইয়া? এস এর মান হচ্ছে 50 মিটার। দেখো ম্যাথ কিন্তু শেষ। এখন তুমি চাইলে এখান থেকে খুব সহজে ম্যাথটা বের করতে পারবা। সো ফার্স্ট অফ অল তোমাদের কাজ কি জানো? ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে, এখানে ওয়েট দেওয়া আছে না ভাইয়া? ওয়েট থেকে আগে ভরটা বের করে ফেলবা। সো দেখো আমি যদি এখান থেকে ভর বের করে ফেলি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া? mg। সো এম ইকুয়াল টু আমরা কি জানবো? ডাব্লিউ বাই জি। সো এখন দেখো ডাব্লিউ মান কত বলো? 58.8
ডিভাইডেড কত আছে 9.8। সো এইখান থেকে দেখো আমরা তাহলে কত হয় 58.8 ডিভাইডেড বাই 9.8। সো এইখান থেকে দেখো আমরা ভরটা পাইছি কত বলো, ভরটা আছে 6 কেজি বা 6 কেজি ভর পাইছি আমরা। ক্লিয়ার? আচ্ছা, এখন ভর যেহেতু 6 কেজি পাইছি, সো এখন দেখো আমরা কি প্রয়োগ করছি আমি জানি না, তার বস্তুটাকে আমরা যদি এই তলে নেই, অর্থাৎ এই 10 সেকেন্ড যাবৎ 50 মিটার দূরত্বে নেই, যেহেতু বস্তুটা ইনিশিয়াল অবস্থায় ছিল, ইনিশিয়াল অবশ্যই স্থির অবস্থায় থাকবে। সো আমরা দেখতে চাই যে এই তলে বস্তুটাকে নিলে তার ত্বরণ কত হবে। সো ত্বরণটা যদি আমরা বের করতে চাই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা। যেহেতু স্থির অবস্থায় ছিল তাহলে এখানে কত হবে 0, তাহলে এখানে দেখো এস ইকুয়াল টু এটি স্কোয়ার বাই কত আছে 2, দেন এটি স্কোয়ার ইকুয়াল টু কত আছে 2 ইন্টু এস। সো এখন দেখো এখান থেকে চাইলে আমরা ত্বরণটা বের করতে পারি, এ ইকুয়াল টু 2s বাই কত আছে টি স্কোয়ার। সো দেখো ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি কত 2 ইন্টু এস এর মান কত বলো, কত মিটার দূরত্ব যাবে 50 মিটার দূরত্ব, টাইম কত ভাইয়া, টাইম হচ্ছে 10, দেন হচ্ছে স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি ত্বরণটা কত বলো, ত্বরণটা হচ্ছে 1 ms ইনভার্স 2। সো এইখান থেকে আমরা যেটা পাইলাম যে এই তলের ক্ষেত্রে তার ত্বরণটা কত, এই তলের ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে 1 ms ইনভার্স 2। সো আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা যেটা করব দেখো, প্রযুক্ত বল বের করতে হবে। সো তোমরা আশা করি জানো যে ঘর্ষণ বল দেওয়া থাকলে প্রযুক্ত বল কীভাবে বের করতে হয়। সো আমরা একটা সূত্র জানি, যে দেখো আমরা সূত্রটা একটু অন্য কালার পেন দিয়ে ইউজ করি দেখো। আচ্ছা, তাহলে প্রযুক্ত বল আমরা একটা সূত্র জানি, প্রযুক্ত বল ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কার্যকারী বল, রাইট, কার্যকারী বল, এটাই তো সূত্র, তাই না? প্রযুক্ত বলকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, হ্যাঁ এফ, মাইনাস ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করতে পারি, ইকুয়াল টু কার্যকারী বল বা এফ নিট, যেটাকে আমরা বলবো কার্যকারী বল। আচ্ছা, এটাকে এফ প্রাইম দিয়ে লিখবো আমরা। সো যেহেতু আমাদের বলছে যে প্রযুক্ত বল নির্ণয় করো, তো প্রযুক্ত বল কোথায় আছে ভাইয়া, প্রযুক্ত বলটা হচ্ছে এখানে। সো আমরা লিখতে পারি কত, এফ ইকুয়াল টু কার্যকারী বল প্লাস কত আছে ঘর্ষণ বল। সো কার্যকারী বলটাকে আমরা কি লিখতে পারি ভাই, কার্যকারী বলটাকে লিখতে পারি হচ্ছে এম এ প্লাস ঘর্ষণ বল, তো এই তলে অবশ্যই ঘর্ষণ বল তো দেওয়াই আছে। ঘর্ষণ বল কত দেওয়া আছে বলো, 2 নিউটন ঘর্ষণ বল দেওয়া আছে। সো আমি এখানে 2 নিউটন বসাই। সো এম এর মান দেখো ভাই, এই বস্তুর ভর আমি আগেই বের করে রাখছি, এখানে কত আছে বলো 6, এবং ওই তলের ক্ষেত্রে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 1 প্লাস কত আছে 2। সো আমরা এখান থেকে বলতে পারি 6 প্লাস 2 ইকুয়াল টু কত আছে 8 নিউটন। সো দেখো এখানেই আমাদের কার্যকরী বল বা প্রযুক্ত বলটা কত, প্রযুক্ত বলটা হচ্ছে 8 নিউটন। সো দেখো আমাদের এইখান থেকে আমরা প্রশ্নটা অ্যান্সার করে ফেলছি। সো আমার যেটা তোমাদের ক্ষেত্রে পার্সোনাল সাজেশন থাকবে, যে এই টাইপের যত ম্যাথ থাকবে, ঘর্ষণ রিলেটেড যত ম্যাথ থাকবে, সব ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করবো, ভাইয়ের মতো একটা চিত্র আঁকায় ফেলবা, দেন হচ্ছে দেখবা যে অটোমেটিকলি তোমার কি করতে হবে, এই সমাধান তুমি নিজেই তৈরি করতে পারবা। ক্লিয়ার? সো দেখো আমরা এইভাবে সলভ করতে পারবো। এরপর চলো আমরা পরের স্লাইডে দেখি আমরা কি আছে। আচ্ছা, সো দেখো ভাই আমরা পরের ম্যাথটাতে একটু যাই। সো পরের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় খুবই অনেক সচরাচর অনেক থাকে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। সো ভাইয়া দেখো, সো এটা কি রিলেটেড ম্যাথ ভাইয়া, এটা হচ্ছে ঘর্ষণ রিলেটেড ম্যাথ। তো ঘর্ষণ রিলেটেড ম্যাথ যদি হয় তাহলে কি বলছে, ভাইয়ার মতো করে তোমরা কি করবা, আগে হচ্ছে এখানে একটা চিত্র আঁকায় ফেলবা, যেমনই হোক আঁকায় ফেলবা। এটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালের একটা প্রশ্ন। সো এখানে বলছে কি জানো ভাইয়া, চালের বস্তা সহ একটা ট্রলির ওজন, চালের বস্তা সহ একটা ট্রলির ওজন, ট্রলিটি এত দেওয়া আছে, কত আছে 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত, কয় সেকেন্ড যাবত ভাইয়া, 10 সেকেন্ড, কত মিটার, 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। তাহলে ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা তল, এই তলের মধ্যে একটা ট্রলি আছে। আমি তো ট্রলি আঁকাইতে পারবো না, আমরা লিখে দিলাম, হ্যাঁ ধরো এটা হচ্ছে ট্রলি, এই যে ট্রলিটা, বুঝতে পারছো? এই ট্রলিকে আমরা কি করলাম দেখো, বলছে যে এটার ওজন দেওয়া আছে, ওজন কত ভাইয়া, ওজন দেওয়া আছে হচ্ছে 196 নিউটন। বলছে যে 196 নিউটন
ওজনের ট্রলিকে যে তলে নেওয়া হবে, দেখো এই তলের যেহেতু সেটাকে আমরা এই দিকে নিচ্ছি, ঘর্ষণ তার উল্টা দিকে, তাহলে ঘর্ষণটা কত নিউটন হয়? ঘর্ষণটা হচ্ছে 2 নিউটন, রাইট? তাহলে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত, টাইমটা কত ভাইয়া? টাইমটা হচ্ছে 10 সেকেন্ড যাবত, রাইট? তো 10 সেকেন্ড যাবত 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। ধরো আমি ধরে নিলাম এইখানে যখন আসছে ট্রলিটা, তখন তার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার, রাইট? আচ্ছা, এরপর প্রযুক্ত বল অপসারণ করলো। আমি যে ওই যে বাইরের দিকে যে একটা ধাক্কা দিছিলাম, যে বল দেখাচ্ছে, তারা বলছে এরপর প্রযুক্ত বল, এই যে প্রযুক্ত বল অপসারণ হলো এবং বল অপসারণের পর ট্রলিটিকে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। সো এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো এখানে যে আমরা বলটা দিছি না, প্রযুক্ত বল, এই বলটার কথাই আসলে এখানে বলা নাই, বুঝতে পারছো? তো আগে আমাদের কি করতে হবে? আগে হচ্ছে আমাদের এই প্রযুক্ত বলটা বের করতে হবে। সো এই ম্যাথটা না আমরা একটু আগে সলভ করে আসলাম। দেখো তোমরা একটু আগে আমরা কি করলাম বলো, প্রযুক্ত বল কিভাবে বের করে সেই ব্যাপারটা দেখে আসি। সো এখন আমি যদি এখান থেকে প্রযুক্ত বলটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের ওয়েট থেকে আগে তার ভরটা বের করে নিতে হবে। সো দেখো আমরা কি লিখব, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি বলো, এম জি, দেন এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলো, ডাব্লিউ বাই জি। সো দেখো ডাব্লিউর মানটা কত ভাইয়া? ডাব্লিউর মানটা হচ্ছে 196, তো 196 ডিভাইডেড বাই জি এর মান কত আছে? 9.8। সো দেখো আমরা এখান থেকে লিখতে পারি 196 ডিভাইডেড বাই 9.8। সো দেখো এখান থেকে তার ভরটা কত? ভরটা আছে 20 কেজি ভরের বস্তুটা, ক্লিয়ার? আচ্ছা, এখন একটু আগে আমরা যেটা দেখলাম যে টাইম দেওয়া থেকে এস দেওয়া আছে, তাহলে এখান থেকে আগে আমরা ত্বরণটা বের করে ফেলবো। তো ত্বরণটা কত হয়? ত্বরণটা এস ইকুয়াল টু আমরা এই সূত্র বসাবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এখানে দেখো যেহেতু সে প্রাথমিক ইনিশিয়াল অবস্থায় কী ছিল বলো, ইনিশিয়াল অবস্থায় স্থির ছিল। সো আমরা স্থিরটাকে আমরা 0 ধরবো, শেষ আদি বেগটা যেহেতু 0, তাহলে এখানে মানটা কত আছে? 0। সো এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি কত বলো, 50 ইকুয়াল টু এ টি স্কোয়ার বাই কত আছে? 2। সো এইখান থেকে লেখা যায় এ টি স্কোয়ার ইকুয়াল টু কত আছে? 2 × 50। দেন হচ্ছে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 × 50 ডিভাইডেড বাই টি, টি এর মান কত? 10 সেকেন্ড। সো 10 সেকেন্ড আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে এখানে 100 হবে, ইকুয়াল টু কত আছে? 1 ms ইনভার্স 2। তাহলে এখানে এই তলের ক্ষেত্রে তার ত্বরণটা কত ভাইয়া? ত্বরণটা হচ্ছে 1 ms ইনভার্স 2। সো এখন আমরা অ্যাকচুয়ালি জানতে চাই যে এটার প্রযুক্ত বল কত, বুঝতে পারছো তারা? সো প্রযুক্ত বলও আমরা বের করতে পারি, যে দেখো এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। সো প্রযুক্ত বল অপসারণ আমরা নিতেও পারি, আবার চাইলে নাও নিতে পারি। সো আমি একটু সুবিধার জন্য তোমাদের প্রযুক্ত বলটা বের করে দেখাচ্ছি। এফ মাইনাস ঘর্ষণটা কত হবে বলো? ঘর্ষণটা হচ্ছে এফ, এই যে ছোটো হাতের এফ, ইকুয়াল টু কত আছে? এম এবং এ। সো তুমি চাইলে এইখান থেকে এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ প্লাস কত আছে? ছোটো হাতের এফ। দেখো এই ইকুয়েশন বা অর্থাৎ এই ফর্মুলা ইউজ করে তোমরা চাইলে এখান থেকে প্রযুক্ত বলটা বের করতে পারো। সো আমাদের প্রশ্ন যেহেতু প্রযুক্ত বলে না, আমাদের প্রশ্ন হচ্ছে যে ওই এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো, বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব যাবে কিনা। তাহলে বলটা কত দূর পর্যন্ত অপসারণ করা হচ্ছে ভাইয়া? বলটা হচ্ছে দেখো এই জায়গায় এসে অপসারণ করা হয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে আর বলটা নাই। তো সো এইখান থেকে সে আর আসলে কতটুকু দূরত্বে যাবে সেটা আমাদের বের করতে হবে। তো যেহেতু দূরত্বের কথা বলছে, তার মানে এস বের করতে হবে। তো যেহেতু বস্তুটাকে ধাক্কা দিয়ে দিয়ে আমরা সামনের দিকে নিতেছি, 10 সেকেন্ড পর আর ওই বলটা থাকতেছে না, কিন্তু বস্তুটা কি ডিরেক্টলি থেমে যাবে? না, থেমে যাবে না। তো বস্তুটা কিছু দূর গিয়ে থেমে যাবে। কেন কিছু দূর গিয়ে থেমে যাবে? এই তলের মধ্যে কি আছে বলো? এই যে তলের মধ্যে যে বস্তুটা যাচ্ছে, এই তলের মধ্যে কি আছে বলো তো? এই তলের ঠিক বিপরীত দিকে তার ঘর্ষণ বলটা কিন্তু এখনও কাজ করতেছে, ক্লিয়ার? সো এখন আমাদের যেটা করতে হবে দেখো, যে এই তলে যেহেতু ঘর্ষণ বলটা কাজ করতেছে, সো আমরা এইখান থেকে আমরা হচ্ছে আগে তার নতুন ত্বরণটা বের করব। যেহেতু তার গতিটা বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে এখানে ত্বরণটা কী হবে ভাইয়া? ধীরে ধীরে কমে যাবে। আর ত্বরণ যদি ধীরে ধীরে কমে যায়, তাহলে আমরা জানি এখানে মন্দন হবে, আর মন্দন হলে একটা সময় বস্তুটা কী হয়ে যাবে বলো? থেমে যাবে। সো আমরা আসলে দেখতে চাই যে এখান থেকে বস্তুটা আর কতটুকু দূরত্ব যায়। 50 মিটার দূরত্ব অলরেডি সে পার করছে, এর পরের দূরত্বটা আমরা বের করব। সো দেখো ভাই, আমরা আগে এইখান থেকে মন্দনটা বের করে ফেলবো, ক্লিয়ার? সো মন্দনটা দেখো আমরা কীভাবে বের করতে পারি। দেখো এফ মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এটা হচ্ছে প্রযুক্ত বল, ঘর্ষণ বল ইকুয়াল টু কার্যকরী বল, ক্লিয়ার? তো যেহেতু এখানে কোনো ঘর্ষণ বল প্রযুক্ত বল থাকতেছে না, সো আমরা এই বলটাকে আর নিব না। এই বলটা কত ভাই? 0। তাহলে দেখো মাইনাস এফ
ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো এম এ। সো এ ইকুয়াল টু কত আছে মাইনাস এফ বাই কত আছে এম। সো মাইনাস এফ বাই এম, এফ এর মান কত হয়, ঘর্ষণ হচ্ছে 2 নিউটন ঘর্ষণ, আর বস্তুর ভর কত, এই বস্তুর ভর হচ্ছে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 20। সো এইখান থেকে যদি আমরা করি তাহলে কত হবে 0.5 এস ইনভার্স 2, এটা হচ্ছে তার মন্দনটা। তাহলে এই মন্দনে অর্থাৎ এই মন্দনে বস্তুটা বাকি পথটুকু অতিক্রম করবে। এখন বাকি কতটুকু পথ অতিক্রম করবে সেটাই অ্যাকচুয়ালি আসলে আমরা বের করতে চাই। সো এইখানে আরেকটা প্রবলেম আছে, দেখো প্রথমে বস্তুটা আদিবেগ কত ছিল, প্রথমে বস্তুটা আদিবেগ ছিল 0, 10 সেকেন্ড যাওয়ার পর তার একটা অবশ্যই শেষ বেগ আছে। কি আছে ভাইয়া, শেষ বেগ আছে। সো শেষ বেগটা তোমরা আসলে কিভাবে বের করবে দেখো, তো শেষ বেগটা বের করা যাবে কিভাবে জানো, শেষ বেগটা বের করা যাবে এই যে এই ইকুয়েশন দিয়ে, ইউ প্লাস এ এবং পি দ্বারা। তাহলে ইউ কত বলো, আমরা এই পোর্শনটা থেকে নিব, দেখো ইউ কত ছিল 0, প্লাস এই পোর্শনে আমাদের ত্বরণ কত ছিল ভাইয়া 1, এবং এখানে টাইম কত লাগছে ভাইয়া, টাইমটা হচ্ছে 10। সো আমরা এখান থেকে বলতে পারি এইখানে আইসা তার শেষ বেগটা হচ্ছে কত ভাইয়া, শেষ বেগটা হচ্ছে 10 ms ইনভার্স 1। সো এইখানে এসে অর্থাৎ প্রথমে তার বেগ ছিল কত 0 থেকে সময়ের সাথে সাথে তার বেগ বাড়তে বাড়তে এই পজিশনে এসে তার ত্বরণ বেগ কত হয়েছে 10 ms ইনভার্স 1। সো 10 ms ইনভার্স 1 যদি হয় তাহলে দেখো এখান থেকে সে আবার যাত্রা শুরু করবে। তো এখানে তো আমরা জাস্ট একটু দেখছি যে আসলে কী অবস্থা। সো এইখান থেকে যদি এই পোর্শনটাকে আমরা আলাদা করি তাহলে দেখো এই ক্ষেত্রে অর্থাৎ প্রথম ক্ষেত্রে শেষ বেগটা দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ হয়ে যাবে। সবসময় মনে রাখবা হ্যাঁ, যে প্রথম ক্ষেত্রে শেষ বেগটা কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ, এটা সব সময় এই ঘটনা ঘটে। তাহলে দেখো আমরা যদি এখানে একটু বলি যে আবার সেম সূত্র, দেখো ও সামনের দিকে যাবে, যে দেশে এক সময় কি হয়ে যাবে বলো, থেমে যাবে। সো আমরা এইখান থেকে তার অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারি। যেহেতু এখানে একটা কথা আছে, যেহেতু তার শেষ বেগ থাকবে, আদিবেগ থাকবে, তার ত্বরণ আছে, আমরা এস বের করব, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো তার তো কি হচ্ছে ভাইয়া, তার তো মন্দন হচ্ছে। সো মন্দন হলে কি লিখবো আমরা, মাইনাস 2as। সো এখন দেখো যেহেতু বস্তুটা কি আছে বলো তো, শেষ বেগ 0, যেহেতু বস্তুটা থেমে যাবে, সো শেষ বেগ 0 দিয়ে দিলাম। এরপরে দেখো আমরা যেটা করতে পারি যে 2as ইকুয়াল টু কত আছে বলো, ইউ স্কোয়ার। সো এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই কত আছে 2a। সো দেখো ভাইয়া ইউ এর মান কত বলো, ইউ এর মান হচ্ছে এই যে এই ক্ষেত্রে অর্থাৎ প্রথম ক্ষেত্রে শেষ বেগটা, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ 10, দেন হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5। সো দেখো আমরা এখন এইখান থেকে ফাইনালি উত্তরটা পেয়ে যাব, কত বলো 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5। তাহলে দেখো এইখান থেকে সে কি করতে পারে বলো, ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5। সো এইখান থেকে দেখো এস ইকুয়াল টু কত আছে 100 মিটার। সো এইখানে দেখো যে বস্তুটা সর্বোচ্চ এই অবস্থান থেকে সর্বোচ্চ আর কতটুকু যেতে পারবে, সর্বোচ্চ আর 100 মিটার যেতে পারবে। তাহলে এখানে বলা আছে যে বস্তুটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। সো আশা করি এটা বুঝতে পারছো যে 600 মিটার দূরত্ব সে অতিক্রম করতে পারবে না। সো এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে ঘটনাটা আমি একটু বলি তোমাদেরকে, দেখো আচ্ছা। সো এইভাবে একইভাবে এই ম্যাথটা আমরা যেভাবে সলভ করছি, পরের ম্যাথটাও দেখো আমরা ঠিক একইভাবে সলভ করতে পারবো। আমি তোমাদেরকে যদি একটু বলি এই ম্যাথটার ক্ষেত্রে দেখো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। এখন খুবই ইজি ম্যাথ। বলছে যে এখানে দেখো যে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি, কত কেজি ভাই, 2 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার দূরে একটি বক্সে ফেলে দেওয়ার উদ্দেশ্যে এত সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল দেওয়া আছে 3 নিউটন। ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা সেটা বের করতে বলছে, অর্থাৎ ওই ব্যক্তিটা ওই বক্সটা 584 মিটার দূরত্ব যেতে পারবে কিনা সেটা বের করতে হবে। তো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে এভাবে ধরে ভাইয়ার মতো করে একটা চিত্র আঁকানো। ক্লিয়ার? সো এখন চিত্র আঁকায় ঠিক এভাবে অ্যাপ্লাই করতে থাকো, দেখবা এটার উত্তর হয়ে গেছে। সো এটা আর আমি সলভ করাচ্ছি না। এরপরে দেখো আমরা হচ্ছে এইভাবে তোমরা এটা নিজেরাই সলভ করে ফেলবা। সো ঘর্ষণ রিলেটেড যে ব্যাপারগুলো আছে আমি সবগুলো দেখো এখানে সুন্দর করে শেষ করে ফেলছি।